রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার। দুপুরে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তারা সাক্ষ্য দেন। রামিসার বাবা আদালতে বলেন, ঘটনার দিন অফিসে যাওয়ার পর স্ত্রীর ফোন পেয়ে বাসায় ফিরে দেখেন ভবনের সামনে লোকজন জড়ো হয়েছে। পরে আসামিদের ফ্ল্যাটে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পান। এরপর খাটের নিচে মেয়ের মরদেহ দেখতে পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান তিনি। এদিকে রামিসার মা পারভিন আক্তার বলেন, মেয়েকে খুঁজতে গিয়ে আসামিদের ফ্ল্যাটের দরজার নিচে রামিসার জুতা দেখতে পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে বাথরুমে রক্ত দেখতে পান তারা। জেরাকালে আসামি পক্ষের আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই সাক্ষী। সাক্ষ্য শেষে আদালত ত্যাগ করেন তারা। এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে দাঁড়াতে না হয়।